অন্য ধর্মের সংখ্যালঘু সম্প্রদায় তোমাদের কাছে পবিত্র আমানত, আমরা আমানতের খেয়ানত না করতে গিয়ে সেই স্পর্ধা দেখাচ্ছে। তিন কানে আমাদের দেশে বসবাস করে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে একজন সিনিয়র আইনজীবীকে কোর্টের সামনে তাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যা করার পরেও তাকে আবার কুপিয়েছে। এর নাম হলো ইসকনের সদস্য, সচিব, প্রিন্সিপাল। এই ইসকন নামক রাজনৈতিক সংগঠন, এটা নিষেধ করতে হবে, এটা নিষেধ করতে হবে। এটা বাংলার জমিনে চলবে না, এটা বাংলার জমিনে চলবে না। সম্মানিত তাওহীদ জনতা, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছেন কালুখালী উপজেলা, কালুখালী রতনদিয়া ইউনিয়ন উপজেলা, কালুখালী রতনদিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে জন্য এখানে আসছি, আমরা জানি জঙ্গি সংগঠনের জন্য আমরা এখানে আসছি। এই জঙ্গি সংগঠন একসময় টুপিওয়ালাদের উপরে কোনো রকম অন্যায়, কোনো রকম হত্যা, কোনো রকম অশ্লীল কাজ করলেই টুপিওয়ালাদের উপর করতে এই কাজ জঙ্গি সংগঠন করছে, জঙ্গি করছে। জঙ্গি বলতে তারা একসময় 5 আগস্টের আগ পর্যন্ত বলতো টুপিওয়ালাদের কাজ, টুপিওয়ালারাই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত। আজ দিবালোকের সকলের কাছে প্রকাশ পেয়ে গেছে জঙ্গি সংগঠন মূলত টুপিওয়ালারা না, জঙ্গি সংগঠনের সাথে মূলত নামাজিরা না। আজকে টুপিওয়ালারা, নামাজিরা আজকে সকলেই দেখতে পাচ্ছে যে যারা এদেরকে উস্কানি দিয়ে জঙ্গি সংগঠনের কাজ করাতো, আজকে সকলের সামনে প্রকাশ পাচ্ছে আসলে হিন্দুত্ববাদীরাই এরকম ভাবে জঙ্গি সংগঠনের কাজের সাথে সম্পৃক্ত ছিল, আর মুসলমানের উপরে কি তারা চাপায়া দিত। ঠিক আছে, এজন্য আমরা চাই বাংলাদেশে এইরকম জঙ্গি সংগঠন সব উৎখাত হয়ে যাক। কি বলেন, ঠিক না? আমার মত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর যে আলোচনা আনছেন হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন।